কোনো প্রকার ক্রিম ছাড়াই বানিয়ে ফেলুন একদম দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম। বানানো খুবই সহজ আর খেতেও দোকানের কেনা আইসক্রিমের থেকে কোনো অংশে কম হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে কোনো প্রকার ক্রিম ছাড়াই বাড়িতেই কিভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। ভ্যানিলা আইসক্রিম বানাবার জন্য প্রথমেই একটা ক্রিম তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম জাল করে নেওয়া 1/2 লিটার পরিমাণ গরুর দুধ। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ দুধ দিয়ে কর্নফ্লাওয়ার ও দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার এভাবে আলাদা করে গুলে নিলে দুধের মধ্যে দেওয়ার পর দলা বেঁধে যায় না। দেখুন, দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাড়িতে বানানো কনডেন্স মিল্ক। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস অন করে দুধটা খুব ভালো মতো জাল করে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ার ও দুধের মিশ্রণ অল্প অল্প দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন, মিশ্রণটা ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন গ্যাস অফ করে মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। দেখুন, মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়ে ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, যাতে করে মিশ্রণটা খুব ভালো মতো জমে যায়। তবে হাতে সময় কম থাকলে এর থেকে কম সময় রাখলেও হবে। 4 থেকে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর দেখুন, মিশ্রণটা খুব ভালো মতো জমে গেছে। এখন এই জমে যাওয়া মিশ্রণটা অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার জন্য এখানে একটা বিটার নিয়েছি। আর এই বিটারের সাহায্যে প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালো করে বিট করে নিতে হবে। তবে হাতের কাছে বিটার না থাকলে ব্লেন্ডার জারের মধ্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এক্ষেত্রে সমস্ত মিশ্রণ একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প মিশ্রণ ব্লেন্ডার জারের মধ্যে দিতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর বাকি মিশ্রণ অল্প অল্প দিতে হবে। এভাবে সমস্ত মিশ্রণটাই ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, 15 থেকে 20 মিনিট বিট করে নেওয়ার পর মিশ্রণটার মধ্যে একটা ক্রিমি ভাব এসেছে। আর এই ক্রিমটা দেখতে হয়েছে আইসক্রিম গলে গেলে যেরকম ঘনত্বের ক্রিম হয় ঠিক সেই রকম একটা ক্রিম তৈরি হয়েছে। আইসক্রিম বসানোর জন্য আবারও প্লাস্টিকের পাত্রের মধ্যে বিট করে নেওয়া ক্রিম নিয়ে নিতে হবে। এরপর ক্রিমের উপর ছড়িয়ে দিলাম আমন্ড কুচি ও কিশমিশ। এরপর ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে সারা রাত্রি রেখে দিতে হবে। দেখুন, আইসক্রিমের কৌটোটা পরের দিন বার করে নিয়েছি। আর দেখুন, আইসক্রিম খুব ভালো মতো জমেছে। আইসক্রিমের এই সহজ রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।